বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। তো আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে আপনার এইচএসসি আইসিটি। এইচএসসি আইসিটি হচ্ছে HTML এর উপরে আমি একটা লেকচার দেওয়ার জন্য একটা টেবিল বা একটা হচ্ছে ম্যাথ এখানে বোর্ডে লিখছি। বোর্ডটা আপনার লেকচারটা অঙ্কটা হচ্ছে দেখেন যে বুক লিস্টের নিচে একটা দাগ আছে দেখেন। তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে বাংলা লেখাটা লিখছি আমরা। এটা বাংলা লেখাটা হচ্ছে বৃত্তটা ভরাট করা। তো তারপর দেখেন হচ্ছে ইংলিশ লেখাটা এটা হচ্ছে আপনার স্কোয়ার দিয়ে, আর আইসিটি লেখাটা হচ্ছে সার্কেল মানে বৃত্ত দিয়ে, আর ম্যাথ লেখাটা হচ্ছে স্টার দিয়ে। এখানে আমি টেবিলের জন্য আর একটা টেবিল দ্বিতীয় চিত্র অঙ্কন করছি, সেটা হচ্ছে ওয়েলকাম। এখানে লিখেছে ওয়েলকাম, তারপর হচ্ছে H2SO4। তারপর একটা সূত্র লিখছি A+B² সমান A² + 2AB + B²। তারপরে নিচে লিখছি গো টু ওয়েব পেজ। এটা চিত্র 1 এবং চিত্র 2, এই দুইটা আমি হচ্ছে এখানে টেবিল অঙ্কন লিখছি। আর নিচে দুটার জন্য সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি আমরা, যে চিত্র 1-এর জন্য HTML কোড লিখো। তো চিত্র 1 হচ্ছে আপনার এইটা। তো আমরা যে কোনো অঙ্কে যদি কোনো হচ্ছে ধারাবাহিকভাবে কোনো টেবিলের যদি কোনো রো বা কলাম যদি না থাকে, রো বা কলাম, যেমন রো বলতে যে এটা এমন বোঝানো হয়, এই যে এইগুলো হচ্ছে রো বোঝানো হয়। এই এক একটা রো এইভাবে যদি না থাকে, অথবা যদি এরকম কলাম যদি না থাকে, এইভাবে কলাম যদি না হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখব বা কিভাবে অঙ্ক করব। তো সেক্ষেত্রে আমাদের যদি এইভাবে না থাকে, শুধু একটা বক্স থাকে এমনভাবে, তাহলে আমাদের HTML কোড লেখার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সরাসরি হচ্ছে HTML এটা লিখব। লেখার পরে সরাসরি আমরা এখানে হচ্ছে বডি দিয়ে শুরু করব লেখা অঙ্কটা। এটা হচ্ছে বডি দিয়ে শুরু করব যদি এমন কোনো ছক থাকে। তো এই ছকে এই লেখাটা দেখেন যে এই বুক লেখাটা আছে এবং তার নিচে একটা দাগ আছে। কোনো লেখার নিচে যদি দাগ থাকে সেটাকে আমরা আন্ডারলাইন বলি, লেখাকে আন্ডারলাইন করাকে বোঝানো হয়। তো সোজাসুজি এই একটা দুটা ওয়ার্ড মিলে বুক লিস্টটা আছে, এটা শুধু একটা লাইন। তো কোনো একটা লাইনের জন্য আমরা সেই ক্ষেত্রে আমরা হচ্ছে পি ট্যাগ ব্যবহার করতে পারি। এই যে এরম পি ট্যাগ। তো পি ট্যাগ বুক লিস্টের নিচে যদি কোনো দাগ থাকে সেক্ষেত্রে আমরা আন্ডারলাইন ব্যবহার করি। আন্ডারলাইন হচ্ছে ইউ ট্যাগ ব্যবহার করি। ইউ ট্যাগের পরে আমরা বুক লিস্টটা লিখব, বুক লিস্ট লেখার পরে আমরা ইউ ট্যাগটা ক্লোজ করব। আমাদের অঙ্ক নিয়ম হচ্ছে যে ট্যাগ ওপেন আছে তার ক্লোজ আছে, কয়েকটা ট্যাগ বাদ দিয়ে বাকিগুলো সবই হচ্ছে ক্লোজিং ট্যাগ হয়। তাহলে আমরা এটা হচ্ছে ক্লোজ করেছি। তো পরবর্তীতে আমরা হচ্ছে পি ট্যাগটাও ক্লোজ করে দেব এখানে। এটা পি ট্যাগ হচ্ছে ক্লোজ। তারপরের আমাদের স্টেপটা হবে হচ্ছে আপনার এই যে বাংলা লিখছি, একটা সিরিয়াল কিন্তু। তো আমরা ইতিপূর্বে বলছি যে সিরিয়ালকে দুই ভাগে ভাগ করা যায়। একটা সিরিয়াল হচ্ছে OL আর একটা হচ্ছে UL। কোনগুলো OL এবং কোনগুলো UL এটাও আমরা বুঝাইছি। তবে আবার আমি নতুন করে বলছি, যদি কোনো প্রতীক যেমন এই প্রতীক, এইগুলো কিন্তু প্রতীক বোঝানো হয়, এইগুলো একটা সিরিয়াল। এইটাও প্রতীক, আবার হচ্ছে এইটাও প্রতীক। এই প্রতীক যদি ব্যবহার করা হয়, যেটা একই রকম ডিজাইন ব্যবহার করা হয়, একই রকম ডিজাইন দেখেন, কোনো ভিন্ন নাই, ইউ স্টার, এটাও স্কোয়ার, এগুলো সবই যদি একই সিস্টেম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে UL ব্যবহার করব, মানে আনঅর্ডার লিস্ট এটা। আর UL এটা ব্যবহার করব। আর যদি আমরা হচ্ছে যেমন ক, খ, গ, মানে ধারাবাহিকতা আছে, যেমন কর পরে খ হবে, তারপর গ হবে, আবার 1 2 3 এমন হবে, সিরিয়াল হবে, আবার রোমান সংখ্যায় 1 2 এটা থাকবে, মানে ক্রমিক নাম্বার থাকবে।
বোঝা যাবে যে এর একের পরে এক স্টেপ বাই স্টেপ সিরিয়াল, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে OL শব্দটা ব্যবহার করবো। OL মানে অর্ডার লিস্ট। তো এখন আমরা বুঝতে পারছি যে হচ্ছে এইটা হচ্ছে কোনো একটা প্রতীক বা সংকেত, বৃত্ত ভরাট করা। তো কোনো বৃত্ত যদি ভরাট করা থাকে তাহলে আমরা হচ্ছে UL সংখ্যাটা ব্যবহার করবো। UL এখানে লিখবো হচ্ছে টাইপ। UL টাইপ সমান হচ্ছে ওই বৃত্ত যদি ভরাট করা থাকে তাহলে ডাইস এই শব্দটা ব্যবহার করা হয়, DIAC ডাইস, এটা জাস্ট। তো এখন তারপরে আমরা হচ্ছে লিস্ট বাংলা, এই বাংলাটার জন্য আমাদের এই লিস্ট ব্যবহার করব, লিখব হচ্ছে বাংলা। দেওয়ার পরে আমাদের এই লিস্টটা আমরা ক্লোজ করে দিব। এই লিস্ট ক্লোজ করার পরে আমরা ULটা ক্লোজ করব। এই ULটা আমরা ক্লোজ করব, কারণ এক একটা এক এক রকম আছে। যেমন একটা ডাইস আছে, একটা স্কোয়ার আছে। যদি এমন থাকে এটার নাম হচ্ছে স্কোয়ার হয়, সেই ক্ষেত্রেও আমরা আবার UL ব্যবহার করব। আবার UL টাইপ প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে ব্যবহার করব আমরা। UL টাইপ সমান স্কোয়ার, SQUARE স্কোয়ার। লিখার পরে আমরা হচ্ছে এটা LI লিস্টটা আমরা ক্লোজ করব ইংলিশ। দেওয়ার পরে এই লিস্টটা আমরা হচ্ছে ক্লোজ করে দিব। তারপরে লেখাটা আছে দেখেন হচ্ছে UL আমরা ক্লোজ করে দিব। UL এখানে হচ্ছে ক্লোজ হবে। তারপরে ICT আছে, ICTর এটা আছে, এটা হচ্ছে একটা হচ্ছে সংকেত দেওয়া আছে, সংকেতটা হচ্ছে সার্কেল। তাহলে আমরা আবার লিখব UL টাইপ UL টাইপ সমান হচ্ছে সার্কেল, CIRCLE সার্কেল। তারপরে আমরা লিখব হচ্ছে লিস্ট, ICT। এটা আমরা ক্লোজ করার পরে UL আমরা ক্লোজ করে দেব। তো এটার পরে আমাদের দেখেন আর একটা আছে ম্যাথ। এই সংকেতটার নাম হচ্ছে আমাদের স্টার। তাহলে আবার আমরা লিখব UL টাইপ সমান হচ্ছে স্টার। দেওয়ার পরে আমরা হচ্ছে লিস্ট লিখব, LI লিস্ট। লিখার পরে এটি হচ্ছে ম্যাথ। দেওয়ার পরে আমরা হচ্ছে লিস্টটা ক্লোজ করে দিব। তারপরে আমরা UL ক্লোজ করব। এটা UL ক্লোজ করার পরে আমাদের সরাসরি আমরা চলে যাবো বডিতে। বডি ট্যাগটা ক্লোজ করে দিব, বডি। তারপরে আমরা ক্লোজ করব হচ্ছে HTML, এই ট্যাগটা ক্লোজ করে দেবো। এটা আমাদের হচ্ছে একটা অঙ্ক হয়ে গেল। এই যে এই বক্সটার জন্য আমরা যে অঙ্কটা নির্ধারণ করলাম সেটা হচ্ছে আমাদের দেখেন যে হচ্ছে পুরাটা এক একটা ফরম্যাট, এক একটার জন্য এক একটা ট্যাগ আমরা ব্যবহার করেছি। আবার যদি সবগুলো ডাইস হতো তাহলে আমরা একবারই লিখতে পারতাম। তবে এক একটার জন্য এক একটা, কেউ সার্কেল, কেউ ডাইস, কেউ সার্কেল স্কোয়ার, কেউ সার্কেল, কেউ আবার স্টার, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ট্যাগ করে এইভাবে আমাদের এই কোডিং করতে হয়। এটা হচ্ছে আমাদের চিত্র 1-এর যে গয়ের জন্য যে HTML-টা ছিল, HTML-এর এটা হচ্ছে সমাধান। তো আশা করি বোঝা গেছে। তো আমরা চিত্র 2-এর জন্য আমরা এই যে একটা চিত্র যে 2 আছে, 2-এর জন্য আমরা একটা HTML কোড আমরা অঙ্কন করব। তো আমি এটা মুছে দিয়ে আমি ওটা তৈরি করব, একটু দেখেন, সাথে থাকবেন আশা করি। তো চিত্র 2-এর জন্য যে HTML কোডটা হবে সেম এটাও, তবে এখানে একটু আমাদের হচ্ছে সুবিধা বলতে কি যে এই যেমন ওয়েলকাম এই লেখাটা দেখেন একটু বড় আছে। কোনো লেখা বড় বা ছোট বা লেখা মোটা বা বাঁকা এর জন্য আলাদা আলাদা ট্যাগ আছে। তো এই ক্ষেত্রে আমাদের সেম একই স্টাইলটা হবে হচ্ছে HTML এর পরেই আমরা হচ্ছে বডি দিয়ে অঙ্ক শুরু করব। HTML এর পরে আমরা বডি লিখব।
তো ওয়েলকাম লেখাটা একটু বড় আকার আছে, লেখার সাইজকে 6 ভাগে ভাগ করা যায়। সর্বোচ্চ বড় লেখা আছে H6 আর H1 আর সর্বোচ্চ ছোট লেখা আছে H6। তো এই লেখাটা মাঝে মাঝে আমি মিডিয়ামে লিখবো। সেই ক্ষেত্রে আমি হচ্ছে এটা একটা পি ট্যাগ লিখতে পারি আমরা, প্যারাগ্রাফ ট্যাগ লেখার পরে এই ট্যাগটা আমি হচ্ছে H3 লিখতে পারি আমাদের মতো করে। তারপরে লিখব ওয়েলকাম, যেভাবে লেখা আছে ওইভাবে লিখব ওয়েলকাম। ওয়েলকাম লেখার পরে আমি হচ্ছে H3 এই লেখাটা আমরা হচ্ছে ক্লোজ করে দিব, কারণ হচ্ছে শুধু এই ওয়েলকাম লেখাটাই বড়। তারপরে আমরা হচ্ছে পি ট্যাগটা ক্লোজ করব না। এই লেখাটার পরে যদি আমি পরবর্তী একটা লাইনে আসতে চাই, সেক্ষেত্রে আমাদের যে ট্যাগটা ব্যবহার করার প্রয়োজন সেটা হচ্ছে বিআর ট্যাগ। এই বিআর ট্যাগ বোঝানো হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনে নিয়ে আসার জন্য, লাইন ব্রেক বোঝানো হয়। তো সেই ক্ষেত্রে আমরা বিআর ট্যাগ ব্যবহার করব। তারপরে আমরা লিখব হচ্ছে এইচ। কোনো লেখার যদি মানে আপনার পাওয়ারটা যদি নিচে হয়, যেমন এইচের পাওয়ারটা দেখেন এই নিচে ঝুলছে পাওয়ার, তো কোনো লেখার পাওয়ার যদি নিচে হয় তাহলে আমরা সাব শব্দটা ব্যবহার করতে পারবো। সাব লেখার পরে আমরা 2 লিখব, লেখার পরে সাব শব্দটা আমরা হচ্ছে এখানে ক্লোজ করে দিব, সাব। তারপরে লেখা আছে দেখো SO4। SOটা কিন্তু হচ্ছে সোজাসুজি আছে, আমরা SOটা লিখব, কিন্তু 4টা হচ্ছে নিচে আছে। সেই ক্ষেত্রে আমরা আবার একটা সাব ট্যাগ ব্যবহার করব। সাব, এটা হচ্ছে 4, এখানে সাব ট্যাগটা আমরা হচ্ছে এটা ক্লোজ করে দিব। দেওয়ার পরে ওই লাইন থেকে যদি আমরা এই লাইন H2 SO4 থেকে যদি আমি A+B² এর নিচে আসি, এখানে আসি, তাহলে আবার নতুন করে আমাদের একটা বিআর ট্যাগ ব্যবহার করব আমরা। বিআর ট্যাগ ব্যবহার করলে লাইনটা ভেঙে যাবে। তারপর A+B এটা আছে, A+B আছে, তার মাথার উপরে আছে স্কয়ার মানে উপরে আছে, পাওয়ারটা উপরে আছে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে A+B, সরাসরি আমরা ব্র্যাকেট ব্যবহার করব। করার পরে আমরা যদি কোনো পাওয়ার যদি উপরে থাকে তাহলে হচ্ছে সুপ ব্যবহার করব। সুপ হচ্ছে 2। দেওয়ার পরে আমরা সুপটা ক্লোজ করে দেব। শুধু যদি সুপটা এভাবে ক্লোজ করি তাহলে A+Bর পুরে স্কয়ার হয়ে যাবে। তারপরে আছে সমান A², এইটা আছে দেখেন, +2AB + B² এইটা আছে। তো সেক্ষেত্রে আমরা সমান এ লিখব, এরপরে যদি স্কয়ার থাকে তাহলে আমরা আর একটা সুপ লিখব। এই সুপ লিখার পরে আমরা 2 লিখব, লিখার পরে আমরা সুপটা আবার এখানে ক্লোজ করব। তাহলে আমাদের এইটার কারণে আমাদের এইটা চলে আসবে, সমান A² চলে আসবে। তারপর দেখেন +2AB, এটা সোজাসুজি আছে, তাহলে আমরা লিখব হচ্ছে +2AB। এটা কোনো সমস্যা নেই, এই মানটা পুরাপুরি থাকবে +2AB। তারপরে +B আছে, কিন্তু B এর পরে আছে স্কয়ার আছে। যদি কোনো কোনো সংখ্যা বা অক্ষরের উপরে যদি স্কয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে আবার আমরা সুপ ব্যবহার করব। এটা হচ্ছে সুপ ব্যবহার করে আমরা হচ্ছে 2 লিখব। তারপরে আমরা হচ্ছে সুপটা এখানে ক্লোজ করে দিব। সুপটা যদি ক্লোজ করি তাহলে আমাদের পুরাটা এই ফরম্যাটটা চলে আসবে। এই ফরম্যাটটা পুরাটা হয়ে যাবে। দেখেন আমরা শুরু করছিলাম এই বিআর ট্যাগ দিয়ে, লাইনটা পুরা শুরু করেছি। এখন ওই লাইনটা শেষ করার জন্য আমি আর একটা বিআর ব্যবহার করব, এইটা বিআর ট্যাগ। তবে মনে রাখতে হবে বিআর ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ হয় না। তারপরে লেখা আছে দেখেন গো টু ওয়েব পেজ। এই ওয়েব পেজ শব্দটা হচ্ছে একটা লিঙ্ক ট্যাগ বা একটা হচ্ছে ওয়েবসাইট। সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই ট্যাগ ব্যবহার করতে হবে। অ্যাঙ্কার ট্যাগ বলে একটা ট্যাগ আছে, এই ট্যাগটা আমরা ব্যবহার করব। এটাকে লিখব হচ্ছে AHREF, এটা লিখব। লিখার পরে সমান HTTP www.com
এটা লেখার পরে আমরা যে পেজটা প্রবেশ করব সেই পেজটা লিখব গো টু, যেভাবে আছে ওটা লিখব আমরা গো টু ওয়েব পেজ, ওয়েব পেজ। এটা লেখার পরে আমরা এই অ্যাঙ্কার ট্যাগটা ক্লোজ করব। শুধু এ ট্যাগ ক্লোজ করলে হবে। অ্যাঙ্কার ট্যাগটা ক্লোজ করার পরে আমাদের দেখেন আমরা শুরু করছিলাম কিন্তু পি দিয়ে, আমরা লাস্টে এই প্যারাগ্রাফ ট্যাগটা এখন আমরা আছে ক্লোজ করে দিব। তারপরে আমরা ক্লোজ করবো হচ্ছে বডি ট্যাগ ক্লোজ করব। তারপরে আমরা চলে যাব হচ্ছে HTML। এইটা ছিল একটা হচ্ছে পরিপূর্ণ একটা HTML এর হচ্ছে কোডিং। তো HTML সম্পর্কে জানতে গেলে আমাদের হচ্ছে HTML এর যে কোডগুলো আছে, যে নিয়মগুলো আছে, যে ফর্মুলাগুলো আছে, সেইগুলো আমাদের জানা অত্যন্ত আবশ্যক। তো আশা করি আপনারা একটু চোখ রাখেন তো বুঝতে পারবেন। এই বলে আজকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।